পরিবার পরিজনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বৃষ্টির মধ্যেই বাস, ট্রেন ও লঞ্চে করে যে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের কিছুটা ভিড় দেখা যায়, তবে বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় কিছুটা কমে আসছে। আর ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে টিকিট কেটেও উঠতে পারছেন না অনেকে। রেলওয়ের এই অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। আজ সবগুলো ট্রেনই ছেড়ে গেছে সময় মতো। মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন যারা ছাদে চড়ে বসেছেন। নৌপথেও বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সকালে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সতর্কতার সাথে লঞ্চ চলাচল শুরু হয়। সকাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের সকল লঞ্চ। বাস টার্মিনালগুলোয় অন্যান্য দিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা কম। বরাবরের মতো যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ জানিয়েছেন, তবে বাসের সংকট নেই। ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশ মুখগুলোতে কিছুটা যানজট দেখা গেছে। চন্দ্রা এলাকার পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, বৃষ্টি আর তার সাথে যানবাহনের চাপও রয়েছে কিছুটা। সব মিলিয়ে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কতটা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আসলে ঘরফেরা মানুষের উত্তরে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। আপনি জানেন যে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং রাত থেকে এই সড়ক পথের চরম যানজটের মুখে পড়তে হচ্ছে এই পথের যাত্রীদের। আমরা যদি বলতে চাই যে এখন কিছুটা যানবাহনের চাপ কমেছে, তবে চন্দ্রা পয়েন্টে কিন্তু যানবাহন এখনো রয়েছে। গত রাত্রে যে জায়গাটিতে প্রায় চন্দ্রা পয়েন্টের এপাশ ওপাশ দুপাশ মিলে প্রায় 30 কিলোমিটার যানজট ছিল, এখন কিন্তু সেটা কমে প্রায় 6-7 কিলোমিটার এসে নেমেছে, এমন তথ্য কিন্তু ট্রাফিক কন্ট্রোল রুম থেকে আমরা পেয়েছি। এখনকার সবচেয়ে বড় যে দুর্ভোগ সেটি হচ্ছে যে এখানে মানুষ আসছেন, কাঙ্ক্ষিত পরিবহন খুঁজছেন, তারা কিন্তু পাচ্ছেন না। যাও পাচ্ছেন সেই যে ভাড়া, সেই ভাড়া কিন্তু অতিরিক্ত ভাড়া চাচ্ছে, এমন অভিযোগ কিন্তু যাত্রীরা করছেন। পুরো চন্দ্রার বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে শত শত মানুষ অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত পরিবহন পাওয়ার জন্য। একেবারে দুর্ভোগের বিষয় হচ্ছে যে এই জায়গায় যে পর্যাপ্ত পরিমাণ যাত্রী ছাউনি কিংবা বসে একটু রেস্ট নেওয়ার মতো কোনো জায়গায় কিন্তু নেই, কাজেই বাধ্য হয়ে ভিজতে হচ্ছে গর্ভকে এইসব মানুষগুলো। তো সবকিছু মিলিয়ে যদি বলি, চন্দ্রার পরিস্থিতি, চন্দ্রাতে যানবাহনের দীর্ঘ সারি আছে এবং যাত্রীরা ভিজেই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন।